কেউ স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু করলে কিভাবে বুঝবেন এবং এর থেকে বাঁচার উপায় কি, এটা আমরা অনেকেই জানি না। বর্তমানে অনেকেই ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, এটা আবার অনেকে বিশ্বাস করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কুফরি কালাম করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 15 দিন ধরে অসুস্থ ছিলেন, তিনি সুন্দর করে কথা বলতে পারতেন না, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লাবিদ ইবনে আসাম ইহুদি, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে 11টা গিরা দিয়ে জাদু করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত 2টা সূরা নাজিল করেছেন, সূরা ফালাক, নাস। 11টা আয়াত রয়েছে এখানে, এক একটি আয়াত পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিয়েছেন, এক একটা গিরা খুলে গিয়েছে, শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন। সুতরাং স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু অনেকেই করে। দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হলে দেখা যাচ্ছে যে অনেক শাশুড়িরা এটা করে, নিজের ছেলের সংসার নষ্ট করে শাশুড়িরা, অনেক ননদরা এটা করে। আবার অনেক প্রেমিকা আছে যারা কোনো ছেলেকে পছন্দ হয়েছে, বাস তার সংসার নষ্ট করার জন্য এটা করে। খবরদার, এটা কখনো করবেন না। যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, তাদের ঈমান থাকে না। কারণ জাদু করা এটা হচ্ছে শিরিক করার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে অপছন্দ করেন, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। কিভাবে বুঝবেন স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ আছে কিনা, বিচ্ছেদের জাদু আছে কিনা? 1 নাম্বার, সব সময় শুধু ঝগড়া লেগেই থাকে। প্রতিদিনের ভিতরে 2-3 বার ঝগড়া করে, মাসের ভিতরে 30 দিনই তাদের ভিতরে ঝগড়া লেগেই থাকে। এই ঝগড়া যদি বেশি হয়, মনে করবেন যে ওই সংসারে বিচ্ছেদের জাদু করা আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কেউ কাউকে দেখলে সহ্য করতে